আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো ক্যান্সার রোগ দূর করার কোরআনি চিকিৎসা সম্পর্কে, অর্থাৎ মহাপবিত্র আল কোরআনের আল্লাহ পাকের কালাম দ্বারা কিভাবে ক্যান্সার রোগীকে সুস্থ করা যায় সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনা পর্বে আমরা ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে ক্যান্সার রোগ দূর করার জন্য কোরআনের মধ্যে এমন কি চিকিৎসা পদ্ধতি রয়েছে যেই চিকিৎসাটি গ্রহণ করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মরণবেদী ক্যান্সার হতে মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। তবে আমরা প্রত্যেকেই জানি ক্যান্সার একটি মরণবেদী রোগ। এটির ওষুধ এখনো পর্যন্ত কেউ শতভাগ রূপে আবিষ্কার করতে পারেননি। তাই একমাত্র ভরসা মহান আল্লাহ পাকের উপর। এই কোরআনি চিকিৎসা, রব্বানি চিকিৎসা যিনি বাস্তব প্রয়োগ করেছেন তিনি সৌদি আরবের একজন বুজুর্গ সম্মানিত দিনী ভাই, যার হাতে এখন পর্যন্ত 118টি ক্যান্সার আক্রান্ত রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন। উনি যে সমস্ত ক্যান্সার রোগীদের সুস্থ করে তুলেছেন এই কোরআনি চিকিৎসার মাধ্যমে, তার মধ্যে রয়েছে ব্লাড ক্যান্সার, জরায়ু ক্যান্সার, স্তন ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার সহ আরও নানা সংক্রমণে আক্রান্ত সেই ক্যান্সার রোগী। সেই সৌদি আরবের প্রখ্যাত বুজুর্গ আলেমদ্দিন, উনি এই কোরআন কারিমের আয়াতের দ্বারা উনি এই চিকিৎসা দিয়েছেন। মহান আল্লাহ তাআলা এসব রোগীদের এই কোরআনের খাতিরে আল্লাহ পাকের কালামের বরকতে সম্পূর্ণরূপে সুস্থতা দান করেছেন। মুসলিম উম্মার উপকারার্থে এই চিকিৎসা ছড়িয়ে দেওয়ার জন্য মহতারমের অনুমতি চাচ্ছি আমরা। আশা করা যায় আল্লাহ তাআলা এর বদৌলতে মুসলমানদের ব্যথাসমূহ দূর করে দিবেন এবং আমাদেরকে এর দ্বারা উপকার করবেন। আমরা সবাই বলি আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিনা ওয়ালা ইয়াজিদুল জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলতেছেন, আমি কোরআনে যা কিছু নাজিল করেছি বা করি তা হচ্ছে ঈমানদারদের জন্য রোগের উপশমকারী অর্থাৎ শিফা এবং রহমত, কিন্তু এ সত্ত্বেও তা জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। অর্থাৎ এই কোরআন শরীফটা হচ্ছে জালিমদের জন্য আযাব, ক্ষতিকর, আর মুমিনদের জন্য শেফা, রহমত। কেউ যদি সুস্থতা লাভের জন্য আল্লাহ তাআলার ঈমানের শর্তে অর্থাৎ আল্লাহর প্রতি তাওয়াক্কাল করে বিশ্বাস রেখে আল্লাহ পাকের প্রতি পূর্ণ আস্থা রেখে কেউ যদি কোরআন দ্বারা চিকিৎসা করেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যত জটিল কঠিন রোগী হোক না কেন তা হতে নিষ্কৃতি দান করেন, সুস্থতা দান করেন। এটি শুধু যে কোরআন যে শুধু মনের হৃদয়ের সুস্থতা করেন তা নয়, এই কোরআন সমস্ত রোগের শেফা।
এখানে 82 নম্বর আয়াতের প্রথম অংশে যেতটুকু বলা হয়েছে যে ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা রাহমাতুল লিল মুমিনিন, এই যে আয়াতের ব্যাখ্যায় আল্লাহ যেহেতু বলেছেন যে এটি মুমিনদের জন্য কি শেফা এবং রহমত, যখন কোনো রোগী ডাক্তার কবিরাজ হতে নিরাশ হয়ে যান, চিকিৎসা করানোর মতন আর কিছুই থাকে না, সময় বেঁধে দেন যে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর রোগী মারা যাবে, তার খেজমত করেন, যতটুকু খায় বা কী খেতে চায় খাইয়ে দেন, তার সময় আর বেশি নাই, এমনটা যখন চিকিৎসকরা বলে দেন তখন হতাশ হয়ে যায়। হতাশ হওয়ার কিছু নেই, হায়াত মৌতের মালিক একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু যেহেতু আল্লাহ পাক বলেছেন ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা রাহমাতুল লিল মুমিনিন, যারা মুমিন বান্দা মুত্তাকি বান্দা তারা আল্লাহর প্রতি তাওয়াক্কাল রেখে যত কঠিন বিমারি হোক না কেন, যেখানে ডাক্তার কবিরাজ সব ফেল, সমস্ত সৃষ্টি জগতের যত চিকিৎসা আছে সব চিকিৎসা যখন শেষ হয়ে যায় তখন আমার মাওলা পাকের কালাম দ্বারা চিকিৎসা ওইখান থেকেই শুরু হয়। আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এই মরণ ব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে যদি কেউ লড়তে চান, কেউ সুস্থ হতে চান, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। এখন আপনাদেরকে আমি কিছু আয়াতের কথা বলবো, আমি স্ক্রিনে দিয়ে দেব। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, এই নিয়ম মতো যদি আপনারা চিকিৎসা করেন, মহান আল্লাহ পাকের কালামের বরকতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মরণ ব্যাধি ক্যান্সার হতে আপনাকে মুক্ত করবেনই করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো চলুন আমরা এই চিকিৎসা পদ্ধতি অর্থাৎ কোরআনের চিকিৎসা নিতে গেলে আমরা কি করতে হবে, আমরা 3টি বিষয় আলোচনা করব। প্রথমত হচ্ছে আপনাকে কোরআনে কারিম ওই যিনি রোগী পড়তে পারলে ভালো, না হয় অন্য কেউ পরে পরে ওই রোগীকে বেশি বেশি করে কোরআন পড়ে শোনাতে হবে। 2 নম্বর, আপনাকে কিছু পানি নিতে হবে। এখন আমি যে আয়াতগুলার কথা বলবো ওই আয়াতগুলা আপনারা পরে পরে ওই পানির মধ্যে দম করবেন, ওই পানি খাবে এবং গোসল করবে। 3 নম্বর, আপনাদেরকে কিছু জয়তুনের তেল সংগ্রহ করতে হবে, জাইতুনের তেল। এই জাইতুনের তেলের মধ্যে এই একই আয়াতগুলা পাঠ করে ফুঁক দিয়ে ওই তেলটা আক্রান্ত স্থানের মধ্যে বারবার মালিশ করতে হবে। তাহলে আমরা কি পেলাম? 3টি বিষয়। 1, বেশি বেশি কোরআন পড়তে হবে বা শুনতে হবে। 2, পানির মধ্যে দম করে পানি খেতে হবে, গোসল করতে হবে। 3, জৈতুনের তেলে ফু দিয়ে ওই জৈতুনের তেলটা আক্রান্ত স্থানে মালিশ করতে হবে। আমরা জেনে নিলাম কি কি জিনিসের প্রয়োজন। এখন চলুন আমরা সেই আয়াতগুলার দিকে তাকাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে একটার পর একটা দিয়ে যাব, আপনারা প্রয়োজনে এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারেন অথবা লিখে রাখতে পারেন। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বরে সূরা ফাতিহা। পবিত্র কোরআন শরীফের প্রথম সূরাটির নামই হচ্ছে সূরা ফাতিহা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি দিয়েছি, এক এক করে সবগুলো আয়াত দেব আপনাদেরকে, আপনারা প্রয়োজনে নোট করে নিতে পারেন এই আয়াতগুলা। তারপরে 2 নাম্বার সূরা বাকারার প্রথম 5টি আয়াত। আমি আর এখানে উচ্চারণ করে তেলাওয়াত করে আপনাদেরকে শোনালাম না, কারণ ভিডিওটি এমনিতেই লম্বা হয়ে যাচ্ছে। এখন যদি আমি এই আয়াতগুলা তেলাওয়াত করে আপনাদেরকে শোনাই তাহলে ভিডিওটি অনেক দীর্ঘ হবে। তো কাজে আমি আয়াতগুলা দিয়ে দিচ্ছি বা আপনারা স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন বা আপনারা নোট করে নিতে পারেন। 3 নম্বরে সূরা বাকারার 164 এবং 165 নং আয়াত। তারপরে 4 নম্বরে সূরা বাকারার 255, 256, 257 নং আয়াত, যেটিকে আমরা আয়াতুল কুরসি নামে জানি। 255 নং আয়াতটি এই আয়াতুল কুরসির পরবর্তী 2টি আয়াত, অর্থাৎ 255, 256, 257 নং আয়াত। তারপরে সূরা বাকারার শেষের 2টি আয়াত, সর্বশেষ যে 2টি আয়াত রয়েছে
সর্বশেষ দুটি আয়াত। তারপরে 6 নম্বরে হলো সূরা আল ইমরানের প্রথম 5টি আয়াত। সূরা আল ইমরানের প্রথম 5টি আয়াত। 7 নম্বরে সূরা আল ইমরানের 18 নং আয়াত। সূরা আল ইমরানের 18 নং আয়াত। 8 নম্বরে সূরা আল ইমরানের 26 ও 27 নং আয়াত। সূরা আল ইমরানের 26 এবং 27 নম্বর আয়াত। 9 নম্বরে রয়েছে সূরা আরাফের 54, 55, 56 নং আয়াত। সূরা আরাফের 54, 55, 56 নং আয়াত। তারপরে 10 নম্বরে রয়েছে সূরা আরাফের 117, 118, 119 নং আয়াত। 10 নম্বরে সূরা আরাফের 117, 118, 119 নং আয়াত। নাম্বার 11 সূরা ইউনূসের 79, 80, 81, 82 নং আয়াত। সূরা ইউনূসের 79, 80, 81, 82 নং আয়াত। সূরা তাহার 65, 66, 67, 68, 69 নং আয়াত। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, তারপর আমি মুখে উচ্চারণ করছি। তারপর 13 নম্বরে সূরা আল মুমিনুন। সূরা মুমিনুনের 115, 116, 117, 118 নং আয়াত। 14 নম্বরে রয়েছে সূরা হাসরের শেষের 4টি আয়াত, অর্থাৎ 21, 22, 23, 24। 15 নম্বরে রয়েছে সূরা সফফাতের 15 নং আয়াত, প্রথম 15 আয়াত। সূরা সফফাতের প্রথম 15 আয়াত। তারপরে সূরা আর রহমানের 31, 32, 33 নং আয়াত। 17 নম্বরে রয়েছে সূরা মুলকের 3 নম্বর এবং 4 নম্বর আয়াত। 18 নম্বরে রয়েছে সূরা কালামের 51 এবং 52 নং আয়াত। 19 নম্বরে রয়েছে সূরা জিনের 3 নম্বর আয়াত। 20 নম্বরে সূরা কাফিরুন। 21 নম্বরে সূরা ফালাক। 22 নম্বরে সূরা নাস। এই যে আয়াতগুলা আপনাদেরকে এতক্ষণ যাবত আমি স্ক্রিনে দিয়েছি, আমি মূল কিতাব থেকেই দিয়েছি আপনাদেরকে, যে কিতাবটির নাম হচ্ছে কোরআন দিয়ে নিজের চিকিৎসা করুন। কোরআন দিয়ে নিজের চিকিৎসা করুন এই গ্রন্থের মূল গ্রন্থ হতে আমি আপনাদেরকে স্ক্রিনশট করে এই আয়াতগুলা দিয়েছি। প্রত্যেকটি আয়াত আপনাকে 7 বার করে পাঠ করতে হবে, আর ওই তেলের মধ্যে ফু দিতে হবে এবং পানির মধ্যে ফু দিতে হবে। পানির মধ্যে এতটুকু পানি নেবেন যতটুকু পানি 3 বেলা খেতে পারে এবং একবার গোসল করতে পারে, এতটুকু পরিমাণ পানি নিয়ে ওই পানির মধ্যে ফু দিবেন। প্রত্যেকটি মনে রাখবেন, প্রত্যেকটি আয়াত 7 বার করে পানির মধ্যে ফু দিতে হবে। এইভাবে ওই পানি সকাল, দুপুর, বিকাল অন্ততপক্ষে 1 গ্লাস করে হলেও খেতে হবে। এইভাবে যেন 3 বেলা খেতে পারে এবং একবার গোসল করতে পারে। আর এমন পরিমাণ তেল নেবেন যেন তেলগুলা মালিশ করলে 21 দিনের মধ্যে মানে শেষ করা যায়। হ্যাঁ, একই আয়াত পরে পানি তো তেলের মধ্যে ফু দেবেন, পানি তো ফু দেবেন, পানি দিয়ে গোসল করবে, খাবে এবং তেলটা মালিশ করবে। আক্রান্ত যেই জায়গাটা আছে, ক্যান্সারে আক্রান্ত যেই সমস্ত এলাকা আছে, ওই সমস্ত এরিয়ার মধ্যে আপনারা এই তেলটা ব্যবহার করতে হবে। তারপরে শুধু এইগুলা কোরআনের আয়াতের কথা বললাম। তারপরে কিছু আয়াত দোয়া পাঠ করতে হবে। এখন আপনাদেরকে কিছু দোয়া দেখাচ্ছি, এই দোয়াগুলা পাঠ করে পানিতে ফু দিয়ে দিতে হবে। দোয়াগুলা হচ্ছে, প্রত্যেকটা দোয়াই আলাদা আলাদা আছে, 7 বার করে পড়তে হবে। আল্লাহুম্মা ও রাব্বানা সি আজহিবি বায়সা ইশফি ওয়ান্নাহতা শাফি লা শিফা ইল্লা শিফা উকাশফা আন লা ইউগাদিরু সাকাম। এইটা একটা দোয়া। তারপরে দ্বিতীয় নম্বর যে দোয়াটি রয়েছে, আসআলুল্লাহাল
আজিম, রব্বুল আরশিল আজিম, আন ইয়াশফিকা, এটি 7 বার পড়বেন। তারপরে পড়তে হবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শাইতানি ওয়া আন ইয়াদুররুন। তারপরে শেষে যে দোয়াটি পড়তে হবে বিসমিল্লাহি শাফি আল্লাহুম্মা শাফি আবদাকা ওয়া সাদাকা রাসূলাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াগুলো পড়তে হবে। 7 বার করে পাঠ করে পানি এবং জৈতুনের তেলের উপর ফু দিবে। ঠিক আছে, এই কোরআনের আয়াতের পাশাপাশি এই দোয়াগুলো আপনার স্ক্রিন থেকে সংগ্রহ করে নেন। এটিও 7 বার করে পাঠ করে ফু দিবেন। দেওয়ার পরে আপনারা ওই পানিটা দিয়ে কি করবেন, সকাল দুপুর রাতে পানিটা পান করবেন, অন্তত পক্ষে 1 গ্লাস করে, আর গোসল করে নেবেন। আর আক্রান্ত স্থানে জৈতুনের তেলটা মালিশ করবেন। জৈতুনের তেল এমনভাবে মালিশ করতে হবে, যদি রক্তের মধ্যে ক্যান্সার হয়ে থাকে তাহলে মেরুদণ্ড এবং ডান এবং বাম পায়ের তেল মালিশ করবেন। যদি রক্তের ক্যান্সার হয়ে থাকে তাহলে মেরুদণ্ড, ডান ও বাম পায়ের তেল মালিশ করবেন। আর যদি অন্য কোনো জায়গায় যেমন স্তন, জরায়ু, পাকস্থলী অথবা ফুসফুসে সংক্রমণ হয় তাহলে এর বাইরে থেকে, যে জায়গাটা নির্দিষ্ট অঙ্গ, ওই বাইরের অঙ্গে আপনারা এই জৈতুনের তেলটা মালিশ করতে হবে ইনশাল্লাহ। আর এই জৈতুনের তেল মালিশ করার পাশাপাশি 21 দিন পর্যন্ত আপনারা ওই পানি দিয়ে গোসল করে নেবেন এবং জার ফুকের তেলাওয়াত করতে হবে। আপনারা যে উপরোক্ত যে আয়াতগুলোর কথা আপনাদেরকে বললাম, এই আয়াতগুলো অন্তত সপ্তাহে 1 বার হলেও তেলাওয়াত করতে হবে বা রোগীকে শোনাতে হবে। আর কোরআন তেলাওয়াত বারবার বেশি বেশি করে শুনতে হবে বা শোনাতে হবে। তো এইভাবে যদি আপনারা এই চিকিৎসা পদ্ধতিটি চালিয়ে যান, যে আয়াতগুলোর কথা উল্লেখ করলাম, যে হাদিস দোয়াগুলোর কথা উল্লেখ করলাম, আর যেটি 3টি উপাদানের কথা বললাম, পানি এবং তেল আর কোরআন শরীফ শোনা, এই কাজগুলো যদি আপনারা কিছুদিন নিয়মিত করতে পারেন ইনশাল্লাহ আপনারা কোরআনের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রাখুন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুমিনদের জন্য, মুমিন কারা? বিশ্বাসী, ইমানদার, মুত্তাকি। তো কাজেই কোরআনের উপর যদি বিশ্বাস রাখেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন ইনশাল্লাহ। এই আয়াতগুলার দ্বারা যিনি সফলতা অর্জন করেছেন, 118 জন বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত রোগীকে যিনি সুস্থতা দিয়েছেন, সৌদি আরবের একজন বুজুর্গ আলেমী দ্বীন। ইমান যাদের মজবুত রয়েছে, আপনারা আল্লাহ পাকের উপরে বিশ্বাস রাখেন আর এই তদবিরটি প্রয়োগ করেন, ইনশাল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন ইনশাল্লাহ। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন যে এটি শেফা। কোরআন সত্য, ইসলাম সত্য, পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, একমাত্র আল্লাহর মনোনীত ধর্মই হলো ইসলাম। আর যারা মুসলমান তারা অবশ্যই কোরআনকে বিশ্বাস করেন, কোরআনের উপর আস্থা রাখেন। আমি মহান আল্লাহ তাআলার কাছে আশাবাদী, এই কোরআন দ্বারা চিকিৎসা করলে অবশ্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই মরণব্যাধি ক্যান্সার হতে মুক্ত করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, এই ছিল আজকের মতন। হয়তো পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।